আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু নাহমাদুহু আনা সাল্লি আলা রাসূলিল করিম আম্মাবাদ। সবচেয়ে প্রথমে আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য সমস্ত প্রশংসা, তারিফ এবং জেবা, সমস্ত গুণগান ওই আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সবাইকে একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি একটা হাদিস নিয়ে আসছি। হাদিসটা হচ্ছে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল গীবাতু ক্বালু আল্লাহু রাসূলুহু আলামু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফরাআইতা ইন কানা ফি আখি আকুলু ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিগ তাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবীদেরকে বললেন যে তোমরা কি জানো যে গীবত কি জিনিস? তখন সাহাবীরা বললেন যে আল্লাহর রাসূল এবং আল্লাহ এ বিষয়ে ভালো জানেন, আমরা জানি না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত এমন একটা জিনিস, এমন একটা কথা যেটা তুমি তোমাদের ভাইদের বিষয়ে, তোমাদের আত্মীয় স্বজনদের বিষয়ে, তোমাদের আশপাশের মুসলমান ভাইদের বিষয়ে যে তুমি বলো, যে জিনিসটা তার জন্য পছন্দ নয় সেই জিনিসটা তুমি যদি মানুষদেরকে বলো তাহলে সেটাই হলো গীবত। আর সে গীবতটা হলো যে তুমি যে তোমার ভাইয়ের বিষয়ে বলছো, সে দোষ ত্রুটি, সে সমস্যা, সে দোষ যদি তার ভেতরে থেকে থাকে তাহলে তুমি যে বলছো সেটা হবে গীবত। মানে সত্যটা হলো গীবত, তার ভেতরে ওই দোষ আছে আর সেটাকে তুমি মানুষের সামনে তুলে ধরো, যেটা সে শুনলে কষ্ট পাবে, তার পছন্দ হবে না, সেই জিনিসটাই হলো গীবত। আর যদি তার ভেতরে ওই দোষ ত্রুটি না থেকে থাকে আর তুমি যদি তা বলে থাকো তাহলে সেটা হবে অপবাদ, তার উপরে অপবাদ আরোপ করা হইল। তাহলে অপবাদের জন্য আলাদা শাস্তি রয়েছে, সে হাদিস অন্যদিন শোনাবো। কিন্তু গীবত এমন একটা খারাপ জিনিস যে কেউ যদি কারো গীবত করে তাহলে সে মরা ভাইয়ের মাংস খায়। তাহলে আমরা এই খারাপ কাজ থেকে আমরা সবাই বিরত থাকব, সতর্ক থাকব। আমরা যেন আর একজনের দোষ ত্রুটিকে, ছোট ছোট দোষ ত্রুটিকে আমরা গোপন করি। আপনি যদি কারো দোষ ত্রুটিকে গোপন করেন, আপনার দোষ ত্রুটিকে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত গোপন করবেন। আর এর বিনিময় কি হবে? যে আপনি এই দোষের কারণে আল্লাহর কাছে হিসাব দিতে হইল না। আর এই যে হাদিসটা আমি আপনাকে বর্ণনা করলাম, এই হাদিসটা হলো সহিহুল মুসলিম 2589 নাম্বার হাদিস। তা এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।